গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ম্যাথের উপর থেকে থাকছে 56 নম্বর ক্লাস, এবং 56 নম্বর ক্লাসে যে টপিকটা থাকছে সেটা হলো প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট। তো প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্টের উপর থেকে আজকে তোমাদের পার্ট নাম্বার 6 এর ক্লাস। আজকেই তোমাদের টোটাল এই প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্টের যে টপিক আছে সেটা কিন্তু আমরা কমপ্লিট করে নেব আজকের এই ক্লাসে। যদি তোমরা এর আগের ক্লাস না দেখে থাকো বা আগে যে সমস্ত টপিকগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো না দেখে থাকো, উপরে আই বাটনে লিংক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টে লিংক পেয়ে যাবে। সেটার উপর ক্লিক করলে সেখান থেকে প্রিভিয়াস ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। তো লাস্ট দিনের ক্লাসে আমরা কিছু কনসেপ্ট জেনেছিলাম ডিসকাউন্টের উপর থেকে। তো একটা কনসেপ্ট বাকি থেকে গিয়েছিল, সেটা কি? সেটা হলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বা বাই টু গেট ওয়ান ফ্রি। এরকম ধরনের তোমরা অফার দেখে থাকবে বিভিন্ন শপিং মলে বা বড় বড় দোকানে। তো সেটার অর্থও কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে। তো সেটা কিভাবে ডিসকাউন্ট দিচ্ছে সেই সমস্ত কনসেপ্টগুলো আমরা একটু জানবো। তার আগে এখান থেকে দেখব যে এখানে আমরা লাস্ট দিনে যে কনসেপ্ট জেনেছিলাম ডিসকাউন্টের, সেটা কি সাকসেসিভ কনসেপ্ট। কি জেনেছিলাম? যদি পরপর দুটো ডিসকাউন্ট দেয়, ধরো ডিসকাউন্ট দিচ্ছে প্রথমে ধরো X%, প্রথমে যদি X% ডিসকাউন্ট দেয় এবং তারপরে যদি Y% ডিসকাউন্ট দেয়, তাহলে এর ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট বা সাকসেসিভ ডিসকাউন্ট, ইকুইভ্যালেন্ট বা একেই বলা হয় কি সাকসেসিভ ডিসকাউন্ট। তার ফর্মুলা কি বলেছিলাম? এবি ফর্মুলা, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই কত 100 আশা করি এটার উপরে আগের দিনের ক্লাসে কিছু কোশ্চেনও প্র্যাকটিস করিয়েছি। পুরো কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়েছে এই ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট বা সাকসেসিভ ডিসকাউন্টের উপর থেকে। ইকুইভ্যালেন্ট বা সাকসেসিভ ডিসকাউন্টের অর্থ কি? সমতুল্য ছাড়, সমতুল্য ছাড়। এবার দেখো আরেকটা ধরনের ডিসকাউন্ট তোমরা দেখে থাকবে বড় বড় দোকানে, সেটা কি? সেটা হলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বিভিন্ন বিশেষ করে জামা কাপড়ের যে সমস্ত শপিং মলগুলো আছে সেখানে তোমরা এই জিনিসগুলো দেখে থাকবে। একটা কিনলে আরেকটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তার মানে এখানে কি করছে? এখানেও কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে, কিন্তু এটা সরাসরি বলছে না যে আমি এত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি, সেটা বলে দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো দেখো এখান থেকে তোমাদের কোশ্চেন দেবে যে যদি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হয় তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত পার্সেন্ট ছাড় এখানে দিচ্ছে। তো এখানে দেখো ভালোভাবে খেয়াল করবে ডিসকাউন্ট পার্সেন্টেজ কিভাবে বার করছি। এখানে ডিসকাউন্ট পার্সেন্টেজ সমান যতগুলো বস্তু ফ্রিতে দিচ্ছে, তো ফ্রিতে দেওয়া বস্তু বা ফ্রি বস্তু লিখলাম, বাই কি হবে? টোটাল কতগুলো বস্তু পাওয়া যাচ্ছে, টোটাল বস্তুর সংখ্যা, ফ্রিতে দেওয়া বস্তু বাই টোটাল বস্তু ইনটু কি হবে? ইনটু হবে 100। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ কি হবে? ডিসকাউন্ট পার্সেন্টেজ হবে ফ্রিতে দেওয়া বস্তু বাই টোটাল বস্তু ইনটু কত? ইনটু হলো 100। তাহলে এই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এখান থেকে যদি বলা হয় যে কত পার্সেন্ট দোকানদার ছাড় দিচ্ছে, ডিসকাউন্ট পার্সেন্টেজ বার করো, তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ সমান কি হবে? ডিসকাউন্ট পার্সেন্টেজ সমান ফ্রিতে দেওয়া বস্তু, কটা বস্তু ফ্রিতে দিচ্ছে? একটা বস্তু ফ্রিতে দিচ্ছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ফ্রিতে কটা দিচ্ছে? একটা বস্তু, তো ফ্রির জায়গায় একটা বস্তু লেখো। টোটাল বস্তুর সংখ্যা কটা, মানে কটা তুমি পাচ্ছ জিনিস? একটা এবং একটা। টোটাল বস্তু একটা পাচ্ছ, একটা কিনছো আর একটা ফ্রিতে পাচ্ছ, তাহলে টোটাল বস্তুর সংখ্যা কটা? টোটাল বস্তুর সংখ্যা হলো 1 প্লাস 1 সমান সমান 2। তাহলে টোটাল বস্তুর সংখ্যা কটা পেলে? টোটাল বস্তুর সংখ্যা 2 পেলে। সাপোজ ধরো তুমি কোনো একটা শপিং মলে গেছো, কাপড়ের শপিং মলে তুমি একটা জামা কিনলে এবং সেই জামা যদি কেনো সেই জামার অফার আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তাহলে ওই একটা জামার জন্য টাকা পেড করলে তোমার ওই একই টাইপের দুটো জামা তোমাকে দিচ্ছে।
তাহলে তোমার কাছে বস্তুর সংখ্যা কটা হলো, তোমার কাছে জামার সংখ্যা কটা হলো, জামার সংখ্যা হলো দুটো, তাহলে টোটাল বস্তু কটা, টোটাল বস্তু দুটো, এবং তুমি কিনেছো একটা, আরেকটা পেয়েছো কি ফ্রিতে, তাহলে ফ্রি বস্তুর সংখ্যা কটা, একটা। তাহলে এখানে আশা করি বোঝাতে পেরেছি ফ্রি বস্তু এবং টোটাল বস্তু কি। তাহলে এখানে ফ্রি বস্তু টোটাল বস্তু জায়গায় ভ্যালু লিখে দিলে এখানে গুণ করে দাও 100, কাটাকুটি করো পার্সেন্টেজ পেয়ে যাবে, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 50, অর্থাৎ ডিসকাউন্ট পার্সেন্টেজ কত 50%। 50% ডিসকাউন্ট দিচ্ছে, কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে, 50% ডিসকাউন্ট দিচ্ছে, 50% ডিসকাউন্ট দিচ্ছে। আচ্ছা আরেকটা উদাহরণ নিই, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। ধরো শপিং মলে গেলে সেখানে দেখলে লেখা আছে বোর্ডে বাই 3 গেট 2 ফ্রি লেখা থাকলো, ধরো বাই 2 গেট 3 ফ্রি, তো গেট 2 ফ্রি, তিনটে কিনলে দুটো ফ্রি দেবে, বাই 3 গেট 2 ফ্রি, তিনটে যদি কেনো তাহলে দুটো জিনিস তুমি কি পাবে, ফ্রি পাবে, দুটো জিনিস ফ্রি পাবে। তাহলে এখান থেকেও ডিসকাউন্ট পার্সেন্টেজ বার করো, তো ডিসকাউন্ট পার্সেন্টেজ সমান ফ্রিতে কটা বস্তু পাচ্ছে, ডিসকাউন্ট পার্সেন্টেজ সমান এক্ষুনি আমরা জেনে আসলাম ফ্রি অলা বস্তু, ফ্রি অলা বস্তু বাই কি, বাই হলো টোটাল বস্তু ইন্টু কত 100, তাহলে ফ্রি অলা বস্তুর সংখ্যা কটা, দুটো বস্তু সে ফ্রিতে পাচ্ছে, তাহলে ফ্রির জায়গায় লেখো দুটো, টোটাল সে কটা বস্তু পাচ্ছে, তিনটে আর দুটো, 3 আর 2 যোগ করো, যোগ করলে হবে টোটাল বস্তুর সংখ্যা, টোটাল বস্তু কটা 3 প্লাস 2 সমান সমান 5টা হয়ে গেল টোটাল বস্তু, তাহলে টোটালের জায়গায় লেখো 5 ইন্টু কত 100, ইন্টু 100, কাটাকুটি করো 5 দিয়ে কাটলে 5 20, অর্থাৎ ডিসকাউন্ট দিচ্ছে কত 40% ডিসকাউন্ট দিচ্ছে, কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে দোকানদার, 40% ডিসকাউন্ট দিচ্ছে। আশা করি ডিসকাউন্টের যে কনসেপ্ট গুলো সেগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে, এবং যদি ক্লিয়ার না হয় বলবো আগের ক্লাসটা দেখে আসতে, সেখানে কিন্তু কিছু ডিসকাউন্টের কনসেপ্ট আমরা আলোচনা করেছিলাম, বিশেষ করে সাকসেসিভ কনসেপ্ট গুলো, অর্থাৎ এবি ফর্মুলা ইউজ করে যে সাকসেসিভ ডিসকাউন্ট বা তোমাদের ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট আমরা কিছু উদাহরণ সহকারে দেখেছিলাম। এবার চলে আসো এখানে কোশ্চেনে কি বলছে, বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং ডিসকাউন্ট সিরিজ উইল মোর প্রফিটেবল ফর এ কাস্টমার, এর মধ্যে কোন ডিসকাউন্ট সিরিজটা একটা গ্রাহকের সব থেকে বেশি লাভদায়ক হবে, সব থেকে বেশি প্রফিটেবল হবে। তো দেখো দুটো ডিসকাউন্ট কি আছে, অপশন এতে 20%, 15%, 10%, আর এদিকে অপশন বিতে 25%, 12%, 8%। যোগ করো, যোগ করে দেখো তো টোটাল কত হচ্ছে, 20 আর 10 35, 35 আর 10 যোগ করলে কত হচ্ছে 45%, আর এখানেও যোগ করো 12 আর 8 20, 20 আর 25 যোগ করলে কত হচ্ছে 45%। যখন দেখবে, ভালোভাবে শুনে রাখো, এই কোশ্চেনটা দুটো ভাবে সলভ করা যায়, একটা সাকসেসিভ ডিসকাউন্ট ইউজ করে, আরেকটা হলো কনসেপ্টের দ্বারা। তো কনসেপ্ট বলছি, কনসেপ্টের দ্বারা যদি সলভ করো একদম চট জলদি উইদিন 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার চলে আসবে। আর যদি তোমরা মনে করো যে এই কোশ্চেনটাকে তোমরা সাকসেসিভ ডিসকাউন্ট ইউজ করে, ফর্মুলা ইউজ করে সলভ করতে চাও, সেটাতেও রেজাল্ট আসবে, কিন্তু টাইম বেশি লেগে যাবে। তো সবার প্রথমে কনসেপ্ট বলছি, কনসেপ্টটা খেয়াল করো। সবার প্রথমে যতগুলো এখানে দেওয়া থাক, এ বি সি যাই দেওয়া থাক না কেন, তো প্রত্যেকটাতে যে ছাড়ের শতাংশ দেওয়া আছে সেগুলোকে যোগ করে দেখবে। তো যোগ করে দেখতে পাচ্ছি এখানেও পাচ্ছি 45%, এখানেও পাচ্ছি 45%, অর্থাৎ উভয়ের যোগফল যদি একই হয় তাহলে ভালোভাবে শুনে রাখবে, এখানে যে শতাংশগুলো দেওয়া আছে সেগুলোকে বড় থেকে ছোট আকারে সাজাবে। কিভাবে সাজাবে, বড় থেকে ছোট, বড় থেকে ছোট আকারে সাজাবে নিউমেরিক্যাল ভ্যালু ওয়াইজ। অর্থাৎ এখানে দেখো সব থেকে বড় 20%, তারপরে 15%, তারপর 10%, এখানে অলরেডি সাজানো আছে। অপশন বি তে দেখো 25%, তারপরে আছে 12%, তারপর আছে 8%, এখানেও অলরেডি সাজানো আছে। তো এখান থেকে প্রথম শতাংশটা দেখো সাজানোর পর এখানে দেখতে পাচ্ছ 20%, সাজানোর পর এখানে আছে কি 25%। তাহলে সাজানোর পর যেখানে বেশি থাকবে, বেশি কোথায়, সব থেকে বেশি ছাড় দিচ্ছে এখানে, সব থেকে বেশি প্রথম ছাড় দিচ্ছে
কোথায় 25% ওয়ালা, তো এটাই কাস্টমারের জন্য প্রফিটেবল হবে। কাস্টমারের জন্য প্রফিটেবল হবে কোনটা, এই ছাড়টা কাস্টমারের জন্য প্রফিটেবল হবে। আর যেখানে কম ছাড় দিচ্ছে সেটা দোকানদারের জন্য অর্থাৎ শপকিপারের জন্য প্রফিটেবল হবে, শপকিপারের প্রফিটেবল হবে, শপকিপারের জন্য প্রফিটেবল হবে। তাহলে সব থেকে দুটো কন্ডিশন বললাম কি, সবার প্রথমে যোগ করে দেখবে, যদি ইকুয়াল হয় যোগফল, পার্সেন্টেজের যোগফল যদি ইকুয়াল হয় তাহলে বড় থেকে ছোট সাজাবে, যার সব থেকে বড় পার্সেন্টেজ দেখতে পাচ্ছ সেটা হবে কাস্টমারের প্রফিটেবল, আর যেখানে সব থেকে ছোট দেখতে পাচ্ছ সেটা হবে শপকিপারের প্রফিটেবল। তাহলে এর মধ্যে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে কাস্টমারের প্রফিটেবল জানতে চাইছে, তো অপশন বি, অপশন বি ইজ বেটার, মানে অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবার দেখো এই কোশ্চেনটা যদি বেসিক নিয়মে তোমরা সলভ করতে, অর্থাৎ সাকসেসিভ ডিসকাউন্ট ইউজ করে যদি সলভ করতে, তাহলে কিভাবে সলভ করতে পারতে। তো এখানে দেখো প্রথমে 20% ছাড়, 15% ছাড় এবং 10% ছাড়, তো দুটো দুটো করে, যখন তিনটে সাকসেসিভ ডিসকাউন্ট থাকবে দুটো দুটো করে সলভ করবে। তাহলে প্রথম দুটো নিলাম, তো -20 -15 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কত হচ্ছে 20 × 15/100, 20 আর 15 কত হচ্ছে -35, 20 দিয়ে কাটলে 5 20 সহ, 5 দিয়ে কাটলে 3 5 15 প্লাস 3, তার মানে হচ্ছে কত -32%, 32%। এবার ধরে নাও এদিকে 32, এই দুটো থেকে 32% পেলে, আর লাস্টে আছে কত 10%, তাহলে -10 মাইনাস মাইনাসে প্লাস 32 × 10 বাই কত 100, 0 0 কেটে গেল, এখান থেকে 32 আর -10 যোগ করলে হবে -42 প্লাস এখানে হবে 3.2, তাহলে 4 বাদ দিলে হবে 38, 38.8 -38.8% হচ্ছে। তাহলে প্রথম অপশন এ থেকে আমরা পেলাম, অপশন নাম্বার এ থেকে পেলাম কি আলটিমেট কত ডিসকাউন্ট দিচ্ছে, আলটিমেট ডিসকাউন্ট দিচ্ছে 38.8% ডিসকাউন্ট দিচ্ছে। এবার অপশন বি চেক করব, অপশন বি তে কি আছে 25%, 12% এবং 8%। তো প্রথম দুটোকে নিয়ে সলভ করি, প্রথমে সাকসেসিভ ডিসকাউন্টের এবি ফর্মুলা ইউজ করি। তো 25 -25 -12 মাইনাস মাইনাসে কত হচ্ছে প্লাস 25 × 12, 25 × 12 বাই কত 100, 25 দিয়ে কাটলে 4 25 সহ, 4 দিয়ে কাটলে 3 4 12, তাহলে -25 -12 হবে -37, আর প্লাস যোগ করলে হবে -34। এবার -34 এখানে বসাও, -34 আরেকটা পড়ে আছে কত পার্সেন্ট ডিসকাউন্ট 8%, -8% ডিসকাউন্ট মাইনাস মাইনাসে প্লাস 34 × 8 বাই কত হচ্ছে 100, এখানে 34 - 8 হবে -42, আর এখান থেকে গুণ করো 4 32, 2 হাতে 3 আর 3 24 আর 3 27, তাহলে 2.72, 3 বাদ দিলে কত হচ্ছে -39, আর 72 মানে 28, -39.78%। তাহলে এখান থেকে ডিসকাউন্ট কত পেলে, এখান থেকে ডিসকাউন্ট পেলে 39.28%। এবার তোমরাই বলো যে কোন পার্সেন্টেজটা প্রফিটেবল একটা কাস্টমারের জন্য। তাহলে একটা কাস্টমারের জন্য অবভিয়াসলি এই 39.28 এই পার্সেন্টেজটা প্রফিটেবল, কারণ একটা 38.8 আর একটা -39.28। সুতরাং তোমরা এই প্রসেসেও, অর্থাৎ এটা গেল বেসিক মেথড, সাকসেসিভ ফর্মুলা ইউজ করেও তোমরা সলভ করতে পারো, তবে এটা হয়ে যাবে টাইম টেকেন। তাই কনসেপ্ট বলে দিলাম, প্রথমে যোগ করে দেখবে, যদি একই থাকে তখন সেই ক্ষেত্রে বড় থেকে ছোট, পাশে দরকার হলে নোট আকারে লিখে রাখো যেটা বলছি। প্রথম চেক করতে হবে যে দুটোর যোগফল একই কিনা, যোগফল যদি সেম হয় তখন বড় থেকে ছোট সাজাবে, বড় ভ্যালু মানে প্রথম যে বড় ভ্যালুটা, সেই বড় ভ্যালু যার বেশি কাস্টমারের ক্ষেত্রে সেটা হবে প্রফিটেবল পার্সেন্টেজ।
পরের কোশ্চেন চলে আসো, বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং ডিসকাউন্ট সিরিজ উইল বি প্রফিটেবল ফর এ কাস্টমার। একই টাইপের কোশ্চেন। এখানে দেখো বলছে 20% ডিসকাউন্ট দিচ্ছে, 20% ডিসকাউন্ট দিচ্ছে এবং 15% ডিসকাউন্ট দিচ্ছে, যোগ করো কত হচ্ছে 35%। পরেরটাই দেখো বলছে 10% 25%, তো বড়টা আগে লিখছি 25%, তারপরে 10%, যোগ করলে দেখো এখান থেকেও পাচ্ছ কত 35%। তারপরে ডিসকাউন্ট দিচ্ছে দেখো 30% এবং 5%, যোগ করে দেখো 35%, অর্থাৎ প্রতি ক্ষেত্রে একই, যোগ করলে একই পার্সেন্ট ডিসকাউন্ট। এবার এর মধ্যে চেক করো যে বড় সংখ্যা কোনটা। তো আমরা এখান থেকে নিউমেরিক্যাল ভ্যালু ওয়াইজ দেখতে পাচ্ছি বড় সংখ্যা হলো 30, সুতরাং অপশন নাম্বার 3 হবে সব থেকে মোস্ট প্রফিটেবল কাস্টমারের জন্য। কাস্টমারের জন্য হবে এটা সব থেকে প্রফিটেবল। আর যদি বলতো দোকানদারের ক্ষেত্রে প্রফিটেবল কোনটা হবে, তাহলে দোকানদারের ক্ষেত্রে প্রফিটেবল হবে সব থেকে কম কোনটা। তো এখানে দেখতে পাচ্ছ সব থেকে কম হলো 20%, তো এটা হবে দোকানদারের ক্ষেত্রে প্রফিটেবল, অর্থাৎ শপকিপারের ক্ষেত্রে প্রফিটেবল। দোকানদারের লাভ ততটাই, মানে দোকানদার যত কম দিতে পারবে, কম পার্সেন্ট ছাড় দিবে, ততটাই দোকানদারের লাভ। তো সেই কারণে এইটাতে হবে কম পার্সেন্টেজ ছাড়, সুতরাং এটা হবে শপকিপারের লাভ। তাহলে শপকিপারের লাভ বললে অপশন নাম্বার 1 মারতাম। আর যদি কাস্টমারের বলতো, কাস্টমারের এখানে জিজ্ঞাসা করেছে, তো হবে এখানে 3 আছে কোন অপশনে, অপশন বি তে। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। এটাকেও তোমরা সলভ করে দেখতে পারো যে সাকসেসিভ ডিসকাউন্টের ওই ফরম্যাটে। তো এখান থেকে 20% প্রথম অপশন একে কি আছে, 20% আছে। আচ্ছা একটু উপরে করে লিখি, জায়গা নেই যেহেতু। 20% ডিসকাউন্ট আছে, আরেকটা আছে 15% ডিসকাউন্ট। তো -20 -15 মাইনাস মাইনাসে প্লাস 20 ইন্টু 15/100, কাটাকুটি করে দেখো 5 দিয়ে কাটলে 3 5 15, তাহলে 20 -15 কত হচ্ছে -35, তার সাথে 3 যোগ করলে হবে -32%, -32% বার হলো। এবার পরবর্তী দেখো ডিসকাউন্ট আছে 25% এবং আছে 10%। তো এখান থেকে বার করো -25 -10 মাইনাস মাইনাসে প্লাস 25 ইন্টু 10 বাই কত 100, 0 0 কেটে গেল, 25 আর 10 হবে -35 প্লাস হবে 2.5, তাহলে 3 বিয়োগ হলে 32.5 হবে, 32.5%। এবং পরেরটা বার করো এখান থেকে 30% ডিসকাউন্ট এবং 5% ডিসকাউন্ট, তাহলে -30 -50 -30 -50 প্লাস মাইনাস 30, সরি মাইনাস মাইনাসে প্লাস 30 ইন্টু 5 বাই কত 100, 0 0 কেটে গেল, -35 প্লাস হবে 3 5 15 বাই 10 মানে 1.5, তো এর থেকে 2 বিয়োগ করো, 2 বিয়োগ করলে হবে 33.5%। তাহলে দেখো কাস্টমারের জন্য সব থেকে প্রফিটেবল পার্সেন্টেজ কোনটা, এখানে পার্সেন্টেজ গুলো সবকটা পেয়ে গেছো, 32%, এখানে 32.5% এবং এখানে পেয়েছো 33.5%। তাহলে কাস্টমারের জন্য সব থেকে প্রফিটেবল হবে 33.5%, আর দোকানদারের জন্য সব থেকে প্রফিটেবল হবে, অর্থাৎ শপকিপারের জন্য সব থেকে প্রফিটেবল হবে এই 32%। এটা গেল বেসিক মেথড। আর প্রথমে বললাম কনসেপ্ট, তো সব থেকে বেস্ট হলো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে কনসেপ্ট কাজে লাগাও, অ্যান্সার চট জলদি চলে আসবে। পরের কোশ্চেনে চলে আসো, তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ। এই ফাউন্ডেশন ব্যাচ যদি তোমরা কমপ্লিট করতে পারো, তো তোমাদের পুরো রেলের এনটিপিসি, গ্রুপ ডি, এর পাশাপাশি পিএসসির সমস্ত এক্সাম এবং এর পাশাপাশি পুলিশের সমস্ত এক্সাম, এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, অর্থাৎ এসএসসি এর প্রত্যেকটা এক্সামও কিন্তু তোমরা কভার করতে পারবে। প্রিলির পাশাপাশি মেন্সও কিন্তু কভার হয়ে যাবে যদি তোমরা এই যে সিরিজটা চলছে এই সিরিজগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত কভার করতে পারো। তাই প্রত্যেককে বলছি যে
এই যে ক্লাসগুলো চলছে প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করার পাশাপাশি তোমরা রিভিশন করবে, কারণ প্রথম দিকে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো যদি তোমরা রিভিশন না করো তাহলে কিন্তু ভুলে যাবে। তো এখান থেকে দেখো এখানে বাকি যে এক্সামগুলো নাম দেখতে পাচ্ছ, এই এক্সামের জন্যও কিন্তু আমাদের এই চ্যানেলে ক্লাস চলছে, যেমন পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসেলেনিয়াস এর মেন্সের ক্লাস আমরা কিছুদিনের মধ্যে শুরু করব। বাকি সমস্ত এক্সামের জন্য যে সমস্ত সাবজেক্ট আছে প্রত্যেকটা এক্সামের সাবজেক্ট ওয়াইজ সিলেবাস ওয়াইজ সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলে লাইভ ক্লাস চলছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় ক্লাসটা রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাসগুলো তোমরা এই চ্যানেল থেকে দেখে নিতে পারবে তোমাদের সময় মতো। তবে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকছে কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে, ব্যাচে যুক্ত হওয়ার জন্য কোনো রকম পয়সা লাগে না। ব্যাচে যুক্ত হওয়ার জন্য এই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সামনে শো হচ্ছে এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল বা ভিডিও কল করবে না, বারবার বারণ করেছি। বা কোনো রকম জিজ্ঞাসা থাকলেও শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। এছাড়া আবার একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পেয়ে যাবে প্রতিটা এক্সামের জন্য জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং এবং ইংলিশের ক্লাস এবং ম্যাথের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পাবে এই চ্যানেল থেকে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখো। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটা থেকে ক্লাসগুলো করতে থাকো। চলে আসো পরের কোশ্চেন, 44 নাম্বার কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য ডিসকাউন্ট ইকুইভ্যালেন্ট টু সিরিয়ালাইজ ডিসকাউন্ট অফ 30% অ্যান্ড 10%। এখানে কি বার করতে বলেছে, বলেছে সাকসেসিভ ডিসকাউন্ট। সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা কি, এবি ফর্মুলা ইউজ করো। তো ডিসকাউন্ট পার্সেন্টেজ সমান 30% বলেছি মাইনাস 30% মাইনাস 10% মাইনাস মাইনাসে প্লাস 30 ইন্টু 10 বাই কত 100, 0 0 0 কেটে গেল। তো এখান থেকে মাইনাস 40 প্লাস কত 3, তাহলে ডিসকাউন্ট হচ্ছে কত মাইনাস 37%। 37% মাইনাসের অর্থ হলো ছাড় দিচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে ডিসকাউন্ট কত 37% ডিসকাউন্ট, অপশন এ কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন সেম কোশ্চেন, তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো। -20 -10 প্লাস মাইনাস মাইনাসে প্লাস হবে 20 ইন্টু 10 বাই কত 100, 0 0 0 কেটে গেল। তো এখান থেকে -30, এখানে +2, তাহলে ছাড় দিচ্ছে কত 28%। 28% ছাড়, অপশন এ এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, তিনটে ডিসকাউন্ট থাকলে কিভাবে সলভ করতে হয় এক্ষুনি দেখালাম 41 এবং 42 নম্বর কোশ্চেনে। তো দেখো তিনটে ডিসকাউন্ট থাকলে প্রথম দুটো ধরে নাও 20%, 30%, 20% এবং 10%। এখানে তিন প্রকার ডিসকাউন্ট আছে। এবার এখান থেকে প্রথম দুটোকে আলাদা করে নাও, প্রথম দুটোকে আমি আগে সলভ করব। তাহলে -30% -20% মাইনাস মাইনাসে প্লাস 30 ইন্টু 20 বাই কত 100, 0 0 কেটে গেল, 20 আর 30 হবে -50 আর এখানে হবে প্লাস 3 দুগুণ 6, অর্থাৎ মাইনাস কত 44। এবার এই যে -44% পেলে এই 44% কে পরে যেটা বাকি আছে -44% ডিসকাউন্ট, আরেকটা হলো কি 10% ডিসকাউন্ট। এবার এই দুটোকে সলভ করো, তাহলে -44 -10 মাইনাস মাইনাসে প্লাস 44 ইন্টু 10 বাই কত 100, 0 0 কেটে গেল, -54 প্লাস এখানে 4.4 প্লাস 4.4। তো 5 বাদ দাও, এর থেকে 5 বাদ দিলে কত হয়? আচ্ছা, কেন 5 বাদ দিচ্ছি এটা অনেকের মনের মধ্যে কোশ্চেন আসতে পারে। এত সময় আমি এরকম টাইপের কোশ্চেন যখন করছিলাম এইভাবে বলছিলাম যে যেটা মানে যত বিয়োগ আছে তার থেকে বেশি বিয়োগ করছিলাম। কেন? কারণ দেখো সব থেকে সহজ উপায় হলো 4.4। তো 4.4 এর পরবর্তী ইন্টিজার কোনটা? পরবর্তী ইন্টিজার 5। তো ডাইরেক্টলি আমি যদি 54 থেকে 5 বিয়োগ করে দিই, 54 থেকে 5 বিয়োগ করো, 54 থেকে 5 বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে 49। এবার 10 এর থেকে 0.4 বাদ দাও, 10 এর থেকে 0.4 বাদ দিলে কত হচ্ছে? 0.6। তো এখান থেকে ডাইরেক্টলি তোমার অ্যান্সার চলে আসে। সেই কারণে আমি মুখে বারবার বলছি 54 থেকে 5 বাদ দিলে 49 আর 10 এর থেকে বাদ দিচ্ছি 0.4। তো সেটা আমি এর পাশে পয়েন্ট আকারে লিখে দিচ্ছি। তো 49.6
49.6% হবে এর অ্যান্সার। কোন অপশনে আছে? অপশন সি তে আছে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, একদম সেম কোশ্চেন, এখানেও তিনটে ডিসকাউন্ট দিয়েছে, 20%, 10% এবং 25% ডিসকাউন্ট। তো প্রথমে এই দুটো দিয়ে অর্থাৎ -20, -10, মাইনাস মাইনাসে প্লাস 20 ইন্টু 10 বাই 100, 0 0 0 কেটে গেল, 20 -10 হবে কত? -30 প্লাস কত 2, এখান থেকে যোগ বিয়োগ করলে হবে -28%। এবার এই 28%টাকে এই দিকে নাও, 28% পেলে প্রথম দুটো থেকে, আর আরেকটা পার্সেন্টেজ কত বাকি আছে সেটা হলো 25%। তো 25% এই দুটোকে এবার ক্যালকুলেট করো, তো -28 মাইনাস 25 মাইনাস মাইনাসে প্লাস 28 ইন্টু 25 বাই 100, 25 দিয়ে কাটলে 4 25 4 দিয়ে কাটলে 4 সাথে 28, তো এখানে -25 -28 যোগ করলে হবে -53 প্লাস কত 7, বিয়োগ করলে এখান থেকে পাবে -46%। অর্থাৎ ছাড় দিচ্ছে কত? ছাড় দিচ্ছে 46%। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে সাকসেসিভ ডিসকাউন্টের টোটাল কনসেপ্ট, আশা করব ক্লিয়ার হয়েছে। যদি চারটে দিত তাহলে এই 46 এর পরেও মনে করো এখানে আবার দিল হয়তো 5%, তখন 46 মাইনাস 46 মাইনাস 5 মাইনাস মাইনাসে প্লাস 46 ইন্টু 5 বাই 100, চারটে দিলে এইভাবে মানে যতগুলো দিক না কেন দুটো দুটো করে সলভ করতে করতে যাবে, চারটের দিক, পাঁচটার দিক, ছটার দিক, যাই দিক না কেন, তবে তিনটের বেশি এক্সামে কিন্তু দেয় না। পরের কোশ্চেনে চলে আসো, দ্য প্রাইস অফ এ ফ্যান ইজ 1600 and it is being offered at 20% discount. How much will customer spend to buy? একটা ফ্যানের দাম কত? দাম হলো 1600 টাকা এবং সেই ফ্যানটাতে কি করছে? 20% ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে কাস্টমার কত টাকায় কিনছে? তাহলে 1600 টাকা কি? 1600 টাকা এমআরপি, 20% ডিসকাউন্ট যদি দেয় তাহলে 100% থেকে ধরে নাও এমআরপি 100%, 100% থেকে 20% ডিসকাউন্ট যদি দেয় তাহলে কত পার্সেন্ট দামে বিক্রি করছে? 80% দামে বিক্রি করছে। তাহলে এমআরপি 1600 টাকা, 1600 কত? 80%, 1600 80% হয়ে যাবে কি? সেলিং প্রাইস, বিক্রয় মূল্য। তো সেই বিক্রয় মূল্যই জানতে চাইছে, তো এখান থেকে পার্সেন্টেজকে হটিয়ে নিচে লিখবো কত? 100, 0 0 0 কেটে গেল, 8 16 কত হবে? 144, আর একটা শূন্য পড়ে আছে, তো হয়ে যাবে 1440। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন চলে আসো, দ্য মার্কড কস্ট অ্যান্ড এয়ার কন্ডিশন, দ্য মার্কড কস্ট অ্যান্ড দ্য মার্কড অফ কস্ট, এক মিনিট, দ্য মার্কড কস্ট অফ এয়ার কন্ডিশন ইকুইপমেন্ট। আচ্ছা, এখানে এন্ডটা কেটে দাও। The mark of air condition equipment is 60,000 and it is available at 15% discount. It is being sold at additional discount of 10% because of change in season. What is its selling price? এই টাইপের কোশ্চেন তোমাদের এক্সামে দেবে, পিবিআই কোশ্চেন। তো সাকসেসিভ ডিসকাউন্টের কনসেপ্ট এত সময় আমরা যা জেনে আসলাম সেটা তোমাদের প্রকৃতপক্ষে কাজে লাগবে কোথায়? প্রকৃতপক্ষে কাজে লাগবে এখানে। তবে আমি এই কোশ্চেনটা দুটো প্রসেসে দেখাবো, একটা সব থেকে বেস্ট মেথড, আর একটা দেখাচ্ছি সাকসেসিভ মেথড দ্বারা। তো এখানে দেখো, প্রথমে ডিসকাউন্ট দিচ্ছিল কত? 15% ডিসকাউন্ট দিচ্ছিল। প্রথমে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত ছিল? 15%। এবার সিজনের জন্য, যেমন এসি, এখানে এসির কথাই বলছে, এসি যেমন শীতকালে এমনি গরমকালে যখন তোমরা কিনতে যাও কিছু না কিছু একটা ডিসকাউন্ট পাও, কিন্তু শীতকালে যদি কিনতে যাও, শীতকালে এসি নর্মালি বিক্রি হয় না বলতেই চলে, খুব সামান্য বিক্রি হয়। সেই কারণে কোম্পানি কি করে? ওর উপরে অ্যাডিশনাল আর একটা ডিসকাউন্ট চাপায়। তো সেই অ্যাডিশনাল ডিসকাউন্ট এখানে বলেছে কত? 10% অ্যাডিশনাল ডিসকাউন্ট। তাহলে দুটো ডিসকাউন্ট দিচ্ছে, দুটো ডিসকাউন্ট মানে কি? সাকসেসিভ ডিসকাউন্ট।
তাহলে সাকসেসিভ ডিসকাউন্ট এখান থেকে ক্যালকুলেট করো, -15 -10 মাইনাস মাইনাসে +15 ইন্টু 10/100, 0 0 কেটে গেল, এখানে -15 -10 হবে -25 প্লাস কত 1.5। তো 25 থেকে দেখো 25 থেকে 2 বাদ দিচ্ছি, কারণ কি 1.5 এর পরবর্তী ইন্টিজার হলো 2, তাহলে 2 বাদ দিলে কত হয়, 2 বাদ দিলে হবে 23, তাহলে 23 পয়েন্ট, এবার 10 এর থেকে 0.5 বাদ দিলে হবে কত 0.5, তো 23.5 হয়ে যাবে তার ডিসকাউন্ট পার্সেন্টেজ। এবার ডিসকাউন্ট পার্সেন্টেজ পেয়ে গেছি, এখানে জানতে চাইছে সেলিং প্রাইস কত, তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত, ডিসকাউন্ট পার্সেন্টেজ হলো 23.5%, তাহলে সেলিং পার্সেন্টেজ কত হবে, 100% যদি মার্ক প্রাইস হয় তার থেকে ডিসকাউন্ট পার্সেন্টেজটাকে বিয়োগ করে দাও, বিয়োগ করলে পেয়ে যাবে যে এত পার্সেন্ট দামে সে বিক্রি করছে। কত পার্সেন্ট দামে বিয়োগ করো, 24 বাদ দিলে হবে কত 76, 24 বাদ দিলে 76.5% দামে কি হচ্ছে বিক্রি হচ্ছে। এবার এখান থেকে রেট বার করতে বলেছে, এখান থেকে কত দামে বিক্রি করছে সেটা বার করতে বলেছে। তো 60,000 টাকা ছিল কি মার্ক প্রাইস, তার 76.5% দামে বিক্রি হচ্ছে, তো এটাই হয়ে যাবে কি বিক্রয় মূল্য। এখান থেকে পয়েন্ট উঠে গেলে এখানে আরো আরেকটা শূন্য নিচে নেমে আসলো, এখানে কাটাকুটি করো, দুটো শূন্য আর একটা শূন্য, তিনটে শূন্য কেটে গেল, এখান থেকেও তিনটে শূন্য কেটে গেল। এবার এখানে গুণ করে দাও, 5 ছক 30 এর 0 হাতে 3, 6 ছক 36 আর 3 হবে 39 এর 9 হাতে 3, 6 সাথে 42 আর 3 হবে 45, আর একটা শূন্য ছিল, শূন্য এখানে বসে গেল, তাহলে 45,900 টাকায় কাস্টমারের কাছে বিক্রি করছে। অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। তো এটা গেল কি সাকসেসিভ মেথড দ্বারা সলিউশন। এবার দেখো এই কোশ্চেনটার একটা বেস্ট মেথড আছে, কোশ্চেনটার সব থেকে বেস্ট মেথড হলো ডাইরেক্টলি লেখো, ডাইরেক্টলি। তো এখানে যে দামটা ছিল এসির, সেই দামটা আগে লেখো 60,000, 60,000 এখানে লেখো। এবার দেখো সবার প্রথমে ছাড় দিচ্ছে কত, 15% ছাড় দিচ্ছে, তাহলে 15% যদি ছাড় দেয় তাহলে কত দামে বিক্রি করছে, 100 মাইনাস 15% সমান সমান 85% দামে বিক্রি করছে। তাহলে এবার এখানে লেখো 85% মানে 85/100। এরপরও সিজনের জন্য তাকে এক্সট্রা আরো 10% ছাড় দিচ্ছে, তাহলে 10% ছাড় দেওয়ার অর্থ হলো 100 থেকে আবার 10% বিয়োগ করে দাও, কারণ এই টোটালটাকে তখন 100 ধরে নেবে, এটা হলো 100 মার্ক প্রাইস, তো 100 থেকে 10% বিয়োগ করলে হবে কত 90%, তাহলে এর 90%, তো এক্সামে হলে গিয়ে এই টাইপের কোশ্চেন পড়লে রাফ কাগজে শুধুমাত্র এইটুকুই তোমাদের লিখতে হবে, এবার এটাকে সলভ করতে হবে। এবার এখান থেকে সলভ করো, 0000, চারটে জিরো কেটে গেল, চারটে জিরো কেটে গেল, এখান থেকে গুণ করো 6 নং 54, 6 নং কত, 6 নং 54 540 ইন্টু 85, এবার একটু গুণ করে নাও, 54 85, 4 5 20 শূন্য হাতে কত 2, 5 5 25 আর 4 32, 5 5 25 আর 25 আর 32, 25 আর 30 হবে, 25 আর 30 হবে 55, 55 56 57 58 59, 59 এ 9 হাতে থাকলো 5, হাতে 5, 5 40 আর 5 হবে কত 45, 4590, 4590 আর একটা শূন্য ছিল, শূন্য এখানে বসে গেল, তো 45,900, 45,900 হয়ে যাবে এর অ্যান্সার, 45,900। তাহলে দুটো প্রসেস দেখিয়ে দিলাম, সব থেকে বেস্ট মেথড হলো লাস্টে যেটা করলাম। চলে আসো পরের কোশ্চেন, কি বলছে, হাউ মাচ মোর দ্যান দ্য কস্ট প্রাইস শুড এ ট্রেডার মার্ক হিজ আইটেম so that she will earn 33% profit even after offering 5% discount। কি করছে, বলছে যে এখানে কোশ্চেনে হাউ মাচ মোর দ্যান দ্য কস্ট প্রাইস শুড বি এ ট্রেডার মার্ক হিজ আইটেম, একটা জিনিস একটা ব্যবসায়ী সে কিনেছে, কোনো একটা নির্দিষ্ট দামে সে কিনেছে, এবার সেই কস্ট প্রাইসের ওপর এমন কি দাম লিখবে
মানে সে মার্ক প্রাইস এমন কি লিখে রাখবে, দেখো দেখবে ছোটখাটো কাপড়ের দোকানে ছোট একটা স্টিকার লেখা থাকে, তার উপরে হাত দিয়ে পেন দিয়ে কিন্তু একটা দাম লেখা থাকে। তাহলে সেই কাপড়টা সে কিছু একটা দামে সেই দোকানদার কিনে এনেছিল। এবার সেটাকে যখন কোনো কাস্টমারের সামনে প্রেজেন্ট করছে, তখন বলছে যে এই কাপড়ের এই 400 টাকা দাম বা 500 টাকা দাম। সাপোজ ধরো সে 400 টাকায় কাপড়টা কিনে এনেছিল, তাহলে 400 টাকা কি হবে, দোকানদারের কস্ট প্রাইস। এবার দোকানদার ওই স্টিকারের ওপরে, এরকম ধরনের স্টিকার থাকে, স্টিকারের ওপরে 800 টাকা দাম লিখে রাখলো, 800 টাকা দাম লিখে রাখলো। তাহলে এই 800 টাকাটা কি, 800 টাকাটা হলো মার্ক প্রাইস। এবার কাস্টমারের এর উপর থেকে কিছু ডিসকাউন্ট দিচ্ছে, ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছে। তো এখানে বলছে যে দোকানদার যখন একটা নির্দিষ্ট দামে কোন একটা জিনিস কিনে নিয়ে আসে, সেই জিনিসটা কিনে নিয়ে আসে, দোকানদার চিন্তা করছে যে আমি এর উপরে 33% প্রফিট করব, এবং তাছাড়া কাস্টমারের যাতে খুশি হয়, তো কাস্টমারকে 5% ডিসকাউন্ট দেবো। কাস্টমারকে 5% ডিসকাউন্ট দেওয়ার পরেও আমি এই জিনিসের উপরে 33% কি করব, প্রফিট করব। তাহলে আমি কত টাকা লিখে রাখবো ওই কাগজের উপরে, যাতে করে ওই দামের উপরে 5% ডিসকাউন্ট দিয়েও আমার জন্য 33% প্রফিট থাকে। আশা করি কোশ্চেন বোঝাতে পেরেছি। এবার দেখো সলভ কিভাবে করবে। এখানে আমি ধরে নিচ্ছি কস্ট প্রাইস। কস্ট প্রাইস আমি ধরে নিচ্ছি জিনিসটার কস্ট প্রাইস হলো 100 টাকা। আমি ধরে নিলাম কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস 100 টাকা। এবার প্রফিট পার্সেন্টেজ দেখো বলে দিয়েছে, কত বলেছে প্রফিট পার্সেন্টেজ, 33% বলে দিয়েছে প্রফিট পার্সেন্টেজ। তাহলে 100 টাকায় যদি 33% প্রফিট করতে হয়, তাহলে তোমাকে বিক্রয় করতে হবে কত, সেলিং প্রাইস কত হবে। তাহলে অবভিয়াসলি তোমাকে বিক্রি করতে হবে 133 টাকায়, তাহলে তোমার 33% প্রফিট হবে। এইটুকু বোঝা গেছে কি যায়নি? যদি বোঝা যায় ইয়েস লেখো, না বোঝা গেলে নো লেখো কমেন্ট বক্সে এক্ষুনি। একটা জিনিস কিনছে আমি ধরে নিচ্ছি 100 টাকায়। এবার তার উপরে যদি 33% প্রফিট করে, তাহলে সেই জিনিসটাকে আমি বিক্রি করব কত টাকায়। ধরো 100 টাকায় আমি জিনিসটা কিনছি, এর উপরে 33% প্রফিট, তাহলে 33% প্রফিট মানে 33/100, 100 কেটে গেল, তাহলে প্রফিট করছে কত, 33 টাকা। ক্রয় মূল্য ছিল 100 টাকা, আর প্রফিট হবে 33 টাকা, তো এটাই হয়ে যাবে কি সেলিং প্রাইস। তো সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস হয়ে যাবে 133 টাকা। আশা করি এবার ক্লিয়ার হয়েছে। এত ডিটেলসে বোঝানোর কথা না, কারণ প্রফিট লসের এই যে ক্লাসটা অনেক দিন ধরে চলছে, আজকে সম্ভবত 6 নম্বর ক্লাস চলছে, তো এগুলো অলরেডি তোমাদের ঠোঁটস্থ হয়ে থাকা উচিত। যাই হোক, এখান থেকে দেখো সেলিং প্রাইস পেয়ে গেলাম 133 টাকা। এবার দেখো বলছে যে 133 টাকা তো হলো তার বিক্রয় মূল্য, মানে কাস্টমারের কাছে বিক্রি করবে, কিন্তু সে লিখে রাখবে কত, মার্ক প্রাইস কত। তো মার্ক প্রাইস আমি জানি না, তো মার্ক প্রাইসকে আমি এমপি দ্বারাই ডিনোট করছি। মার্ক প্রাইসকে আমি ডিনোট করছি কি দ্বারা, এমপি দ্বারা ডিনোট করছি। তো এই মার্ক প্রাইসের উপরে দেখো ডিসকাউন্ট দিচ্ছে, কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে, কোশ্চেনেই বলে দিয়েছে 5% ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে 5% যদি ডিসকাউন্ট দেয়, তাহলে মার্ক প্রাইসকে আমি 100% ধরে নিচ্ছি, তাতে যদি 5% ডিসকাউন্ট দেয়, তাহলে কত পার্সেন্ট দামে সে বিক্রি করেছে, মার্ক প্রাইসের 95% দামে সে বিক্রি করেছে। তাহলে মার্ক প্রাইসের 95% দামে বিক্রি করছে। এখন এটা হয়ে যাচ্ছে কি, এটা হয়ে যাচ্ছে সেলিং প্রাইস, এটা হয়ে গেল কি সেলিং প্রাইস। আর দেখো অলরেডি আমরা সেলিং প্রাইস পেয়ে রেখেছি কত, 133 টাকা। তো এই দুটোকে আমরা ইকুয়াল করে দেব 133। এখান থেকে আমরা পেয়ে যাব যে মার্ক প্রাইস কত। এবার এখানে দেখো কাটাকুটি যাচ্ছে, 19 দিয়ে কাটছে সম্ভবত, 5 19 95, আর 7 19 133। 5 দিয়ে কাটলে 5 20 মার্ক প্রাইস কত, মার্ক প্রাইস পেলে 7 দুগুণ 14, 140 টাকা পেলে মার্ক প্রাইস, 140 টাকা মার্ক প্রাইস। আর কস্ট প্রাইস দেখো ধরে নিয়েছিলাম কত, 100 টাকা। কস্ট প্রাইস ধরে নিয়েছিলাম কত, 100 টাকা। তাহলে 100 টাকা কস্ট প্রাইস তুমি বাড়িয়ে লিখেছো কত টাকা, 40 টাকা তুমি বাড়িয়ে লিখেছো, 40 টাকা কি লিখেছো, বাড়িয়ে লিখেছো।
তো এই 40 টাকাটাই হয়ে যাবে কি 40%, কারণ 100 রেসপেক্টে আমি অলরেডি বলেছি যখনই 100 রেসপেক্টে আমরা কিছু বেশি বা কিছু কম পাবো সেটাই হয়ে যাবে পার্সেন্টেজ। অথবা তোমরা এইভাবে বার করতে পারো যে কত পার্সেন্ট বাড়িয়েছে, তো 100 টাকায় বাড়িয়েছে কত 40 টাকা, 1 টাকায় কত 100 টাকায় কত 100 কেটে গেল 40% বৃদ্ধি করেছে, সেটাই এখানে জানতে চাইছে। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। আচ্ছা, এই কোশ্চেনটা আরো আরেকটা ভাবে সলভ করা যায়। সেকেন্ড মেথড দেখো, সেকেন্ড মেথড কি, তোমাদের একটা সূত্র পড়িয়েছিলাম। সেকেন্ড মেথড কি সূত্র, কস্ট প্রাইস বাই মার্ক প্রাইস, কস্ট প্রাইস বাই মার্ক প্রাইস ইকুয়াল টু পড়িয়েছিলাম 100% মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ বাই 100% প্লাস প্রফিট পার্সেন্টেজ। 100% মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ, 100% প্লাস প্রফিট পার্সেন্টেজ। এটা দিয়ে তোমরা চটজলদি অ্যান্সার করতে পারবে। দেখো এখানে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত, ডিসকাউন্ট পার্সেন্টেজ হলো 5%, তো 100% মাইনাস 5% বাই প্রফিট পার্সেন্টেজ কত 33%, 100% প্লাস 33%। তো এখান থেকে পাচ্ছ দেখো 95 বাই কত 95 বাই 133, 19 দিয়ে কাটলে 5, 19 দিয়ে কাটলে হবে কত 7, তো এখান থেকে পাচ্ছ 5/7। তো এখান থেকে রেশিও পেয়ে যাবে কস্ট প্রাইস এবং মার্ক প্রাইসের রেশিও কত পাচ্ছ, কস্ট প্রাইস প্লাস মার্ক প্রাইসের রেশিও 5:7, 5:7 সিপি বাই এমপি রেশিও পেয়ে গেলে 5:7। তো এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে কস্ট প্রাইস 5 টাকা, মার্ক প্রাইস 7 টাকা, বেড়েছে কত, বেড়েছে 2 টাকা। তাহলে 2 টাকা বেড়েছে কত টাকায়, 5 টাকায়, একে বাড়ছে কত 100তে বাড়ছে কত, 5 দিয়ে কাটো, 5 20 100, 20 দুগুণ কত 40%, 40% বৃদ্ধি পেয়েছে। অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। এ পার্সন বট অ্যান আইটেম ইন 150 rupees and what price should he mark on it so that he may earn 20% profit even after offering 10% ডিসকাউন্ট। দেখো একই টাইপের কোশ্চেন, একদম সেম টাইপের কোশ্চেন। তো এখান থেকেও কস্ট প্রাইস এবং মার্ক প্রাইসের রেশিও পেয়ে যাবে। তো কস্ট প্রাইস এবং মার্ক প্রাইসের রেশিও কি, 100% মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ ইজ টু 100% প্লাস প্রফিট হচ্ছে, তার মানে প্লাস প্রফিট পার্সেন্টেজ। তো এখান থেকে 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ কত 10%, তো 100 মাইনাস 10 ইজ টু প্রফিট পার্সেন্টেজ 20, তো 100 প্লাস কত 20, এখান থেকে বিয়োগ করলে 90, এখান থেকে যোগ করলে কত হচ্ছে 120, 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 দিয়ে কাটলে 3 4 12। তো কস্ট প্রাইস এবং মার্ক প্রাইসের রেশিও কত 3:4। তাহলে 3 টাকায় প্রফিট হচ্ছে কত টাকা, 3 টাকায় প্রফিট 3 টাকা কস্ট প্রাইস, মার্ক প্রাইস কত 4 টাকা, তাহলে কত বেশি লিখেছে 1 টাকা বেশি লিখেছে। তাহলে 3 টাকায় বৃদ্ধি করে লিখেছে কত 1 টাকা, একে কত 100 কত 33 পূর্ণ 1-এর 3%, 33 পূর্ণ 1-এর 3% কি করেছে 33। আচ্ছা এখানে পার্সেন্টেজ জানতে চাইনি, এখানে বলেছে যে কত টাকা, এখানে বলেছে যে কত টাকা। আচ্ছা এখানে কোশ্চেনটা একটুখানি আমার মনে হচ্ছে ভুল আছে, এখানে 150টাকে 1500 করে নাও, 150টাকে 1500 করে নাও, 150টাকে 1500 করে নাও। আচ্ছা এখানে দেখো এখানে বেশি কত পার্সেন্টেজ সেটা জানতে চাইনি, মানে কত পার্সেন্টেজ বাড়িয়ে লিখেছে সেটা জানতে চাইনি, এখানে জানতে চাইছে যে এ পার্সন বট অ্যান আইটেম 1500 and what price should be he mark। আচ্ছা কত টাকা সে লিখে রেখেছে সেটাই জানতে চাইছে। তাহলে এখানে কস্ট প্রাইস কত 3-এর ভ্যালু দেখো বলে দিয়েছে, তো
তো অনুপাতে 3-এর ভ্যালু কত বলে দিয়েছে? 1500 টাকা। অনুপাতে 3-এর ভ্যালু বলেছে 1500 টাকা। তোমার 4-এর ভ্যালু বার করতে হবে। তো অনুপাতে 4-এর ভ্যালু কত? তো অনুপাতে 4-এর ভ্যালু 1500 বাই 3 ইন্টু 4, 3 দিয়ে কাটো, 3 5 15, 500 ইন্টু 4 মানে হবে 2000, 2000 টাকা। অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। 2000 টাকা এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন দেখার আগে এই কোশ্চেনটাকেই দেখো, এখানে এটা 1500 করে নাও। এই কোশ্চেনটাকে সেকেন্ড মেথডে যদি আমরা সলভ করতাম, তো কিভাবে সলভ করতাম? তো দেখো, মার্ক প্রাইস আমার বার করতে হবে। মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট দিচ্ছে কত? 10% ডিসকাউন্ট দিচ্ছে, অর্থাৎ সেলিং প্রাইস হবে কত? 90%, তো 90/100। আবার এখানে দেখো, জিনিসটা কিনে নিয়ে এসছে কত টাকায়? 1500 টাকায় জিনিসটা কিনে নিয়ে এসছে, এবং 1500 টাকায় জিনিস কিনে নিয়েছে, 20% প্রফিটে বিক্রি করছে। তাহলে 20% প্রফিটে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে 120%, তো 120/100। দুটোই একই জিনিসের বিক্রয় মূল্য, তো দুটোকে ইকুয়াল করে দিলাম। এখান থেকে 100, এখান থেকে 100 কেটে গেল, এখানে 0, এখানে 0 কাটলো, এখানে 3 দিয়ে কাটলে 3 3 9, 3 দিয়ে কাটলে 3 4 12, 3 দিয়ে কাটো, 3 5 15। তাহলে মার্ক প্রাইস একদম সরাসরি এক লাইনে পেয়ে যাচ্ছ কত? 2000। তো সব থেকে বেস্ট মেথড হলো এটা, সব থেকে বেস্ট মেথড হলো এই মেথডটা। এবার তোমরা তোমাদের মতো অ্যাপ্লাই করতে পারো। এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার সি। পরের কোশ্চেনে চলে আসো, 52 নম্বর কোশ্চেন। কি বলছে? বলছে দেখো, এ ট্রেডার 10% discount on marked cost of an item with a view to keeping the price constant, but still he earns 10% profit. If he sell his item at very marked cost, how much percentage profit does he earn? A trader offered 10% discount on the marked cost of an item with a view keeping the price constant, বাট স্টিল হি আর্ন 17% প্রফিট। একটা ব্যবসায়ী কি করছে? 10% ডিসকাউন্ট দিচ্ছে, এবং 10% ডিসকাউন্ট দিয়েও সে কি করছে? সে 17% তার প্রফিট রাখছে। ইফ হি সেল হিজ আইটেম অ্যাট ভেরি মার্ক কস্ট, যদি সে সেই জিনিসটাকে যেটা ডিসকাউন্ট না দিয়ে অঙ্কিত মূল্য যেটা আছে, অর্থাৎ মার্ক প্রাইস যেটা আছে, সেই মার্ক প্রাইসে বিক্রি করে, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত হবে সেটাই এখানে বার করতে বলেছে। তো এখানে সিপি এবং এমপি এর রেশিও আমরা বার করি। সিপি এবং এমপি, সিপি ইজ টু এমপি, সিপি ইজ টু এমপি। সিপি সমান আমরা পড়ে এসেছি 100% মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট, এমপি প্রফিট হচ্ছে, তার মানে 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। তাহলে এখানে 100 এর থেকে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত? 10% ডিসকাউন্ট, তাহলে 100 মাইনাস 10 ইজ টু প্রফিট পার্সেন্টেজ 17%, 100 প্লাস কত? 17। তাহলে এখান থেকে হবে কত? 90, এখান থেকে হবে কত? 117। 9 দিয়ে, হ্যাঁ 9 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 9 দিয়ে কাটো, 9 10 কে 90, 9 দিয়ে কাটলে 9 13, 9 13 117। তাহলে সিপি এবং এমপি এর রেশিও পেয়ে গেলে কত? সিপিপি এবং এমপি এর রেশিও পেয়ে গেলে এখান থেকে 10:13, 10:13। এবার দেখো, সে যদি 13 টাকায় বিক্রি করত, সে যদি অঙ্কিত মূল্য কত? 13 টাকা পেয়েছো, তো 13 টাকায় যদি বিক্রি করে, তাহলে তাহলে প্রফিট কত হচ্ছে? এখানে 3 টাকা প্রফিট হচ্ছে। 13 টাকায় যদি বিক্রি করে, তাহলে কি হচ্ছে? তাহলে তার 3 টাকা প্রফিট হচ্ছে, কারণ সে এমপিতেই সে বিক্রি করছে, মার্ক প্রাইসেই বিক্রি করছে। তাহলে 3 টাকা প্রফিট হচ্ছে, এখান থেকে প্রফিট পার্সেন্ট পেয়ে যাবে। 3 টাকা প্রফিট হচ্ছে কত টাকার এগেনস্টে? 10 টাকার এগেনস্টে, কারণ 10 টাকায় সে জিনিসটা কিনে নিয়ে আসছে, 13 টাকা সে অঙ্কিত মূল্য, 13 টাকাতেই সে বিক্রি করছে, তাহলে 10 টাকায় বিক্রি হচ্ছে, সরি 10 টাকায় প্রফিট হচ্ছে কত? 3 টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত? 0 0 কেটে গেল, প্রফিট পার্সেন্টেজ কত? 30%। 30% প্রফিট হচ্ছে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন চলে আসো, বলছি এ ট্রেডার অফার 4% ডিসকাউন্ট অন হিজ মার্ক কস্ট অন
অন আইটেম ফ্রিলি অন ইচ পারচেস অফ 15 আইটেম অ্যান্ড ইন দিস ওয়ে আর্নস 35% প্রফিট। ভালো কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি আজকের ক্লাসের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে চলে এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো দোকানদার কি করছে, 4% ডিসকাউন্ট দিচ্ছে, 4% ডিসকাউন্ট দিচ্ছে এবং এর পাশাপাশি আরেকটা কন্ডিশন সে রেখেছে, যদি কোনো ব্যক্তি 15টা বস্তু কেনে, 15টা আইটেম কেনে, তাহলে একটা আইটেম সে ফ্রি দেবে, একটা আইটেম কি করবে, সে ফ্রি দেবে এবং তার পাশাপাশি 4% ডিসকাউন্টও সে প্রোভাইড করবে। বলছে এখানে অ্যান্ড দিস ওয়ে আর্নস 35% প্রফিট, এবং এইটাও যদি সে ডিসকাউন্ট দেয়, মানে এই 4% ডিসকাউন্ট এবং 15টা জিনিসে একটা জিনিস যদি ফ্রি দেয়, তবুও সেই ব্যবসায়ী 35% প্রফিট করছে, 35% সে কি করছে, লাভ করছে। জানতে চাইছে হাউ মাস পার্সেন্টেজ মোর দ্যান দ্য কস্ট প্রাইস ওয়াজ ফিক্সড ফর দ্য মার্ক প্রাইস। এখানে জানতে চাইছে যে কস্ট প্রাইসের থেকে মার্ক প্রাইসটাকে কত বেশি পার্সেন্টেজ হিসাবে সেখানে বেশি করে লিখতে হবে বা লেখা আছে। তো এখানে দেখো প্রথম ডিসকাউন্ট, ডিসকাউন্ট দিচ্ছে কত, ডিসকাউন্ট পার্সেন্টেজ কত, 4% ডিসকাউন্ট দিচ্ছে, 4% ডিসকাউন্ট দিচ্ছে। তো এখান থেকে আমরা মার্ক প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিও বার করব, মার্ক প্রাইস এবং সেলিং প্রাইস। তাহলে 4% যদি ডিসকাউন্ট দেয়, আমি এখানে ধরে নিচ্ছি যে কোনো বস্তুর মার্ক প্রাইস 100 টাকা, তাহলে 100 টাকা মার্ক প্রাইস হলে 4% যদি ডিসকাউন্ট দেয়, তাহলে সেলিং প্রাইস হবে কত টাকা, সেলিং প্রাইস হবে 96 টাকা। সেলিং প্রাইস কত টাকা হবে, সেলিং প্রাইস হবে 96 টাকা হবে সেলিং প্রাইস। সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস হবে 96 টাকা। তারপর সেকেন্ড কন্ডিশন কি বলা আছে, সেকেন্ড কন্ডিশনে দেখো বলা আছে যে বাই 15 গেট 1 ফ্রি, বাই 15 গেট 1 ফ্রি, বাই 15 গেট 1 ফ্রি। তো 15টা জিনিস কিনলে একটা জিনিস কি করবে, ফ্রি দেবে। তাহলে টোটাল কটা জিনিস সে দিয়ে দিচ্ছে, টোটাল কটা জিনিস দিচ্ছে, তো টোটাল দিচ্ছে 16টা জিনিস। তাহলে মার্ক প্রাইসের জায়গায় লেখো 16, আর আর হচ্ছে দাম নিচ্ছে কতটা জিনিসের, 15টা জিনিসের দাম নিচ্ছে। তো সেলিং প্রাইসের জায়গায় লেখো 15, সেলিং প্রাইসের জায়গায় লেখো কি 15। যদি এটা না বুঝতে পারো তো এখান থেকে ডিসকাউন্ট পার্সেন্টেজও তোমরা বার করে নিতে পারো। তো এখান থেকে ডিসকাউন্ট পার্সেন্টেজ বার করি, তো ডিসকাউন্ট 2 দ্বারা ডিনোট করছে এটাকে। ডিসকাউন্ট পার্সেন্টেজ সমান ফ্রিওয়ালা বস্তু একটা বাই টোটাল বস্তু 15, 15 আর 1 কত হচ্ছে 16, টোটাল বস্তুর সংখ্যা 16 ইন্টু কত, ইন্টু 100। তো ডিসকাউন্ট পার্সেন্টেজ এখান থেকে পাচ্ছ 4 দিয়ে কাটলে কত, 4 এ 4 এ 16, 4 দিয়ে কাটলে 4 2500, অর্থাৎ ডিসকাউন্ট পার্সেন্টেজ হচ্ছে কত, ডিসকাউন্ট পার্সেন্টেজ হচ্ছে 25 বাই 4%, 25/4% কি হচ্ছে ডিসকাউন্ট, 25/4%। তাহলে 25/4% ডিসকাউন্ট হলে এখান থেকে এমপি এবং এসপি এর রেশিও পেয়ে যাবে। ধরো মার্ক প্রাইস 100 টাকা, তাহলে সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইস হবে 100 এর 100 মাইনাস 25/4%। কারণ 100 মাইনাস কেন, 100 এটাই 96টা কিভাবে পেলাম, 100 মাইনাস 4%, তাহলে 100 ইন্টু 100 মাইনাস 25%। আচ্ছা এখানে আগে বিয়োগ করে নিই, 100 মাইনাস 25%, এটাই হবে সেলিং প্রাইস। তাহলে বিয়োগ করো, 400 থেকে 25 বাদ গেলে হবে কত, 375 বাই কত 4%। তাহলে সেলিং প্রাইস কত হবে, 100 এর 375/4%। তাহলে পার্সেন্টেজ এখানে লেখো, পার্সেন্টেজ কেটে যাচ্ছে, পার্সেন্টেজ কেটে গেলে এখান থেকে থাকছে দেখো,
সরি এখানে পার্সেন্টেজ লেখা হয়নি, 100 100 এখান থেকে কেটে গেল। এবার 4 এখানে গুণ করে দাও, 4 গুণ করলে মার্ক প্রাইসে হলো কত 400, আর এখানে পড়ে আছে কত 375। 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে হবে 16, 25 দিয়ে কাটলে হবে কত 15। তাহলে দেখো রেশিও পেলাম কত, রেশিও পেলাম এখানে এখানে লিখছি রেশিও পেলাম কত 16:15, 16:15 পেলাম রেশিও। তো তোমরা এইভাবেও সলভ করতে পারো, বা যেরকম ডাইরেক্টলি এখানে বলে দিলাম যদি এরকম থাকে বাই ওয়ান গেট ওয়ান, তাহলে টোটাল কটা বস্তু সে বিক্রি করছে 16টা বস্তু। তো 16টা বস্তু মার্ক প্রাইস, আর 16টা বস্তুর মার্ক প্রাইস, আর যে কটা বস্তু সে কিনছে সেটা হয়ে যাবে কি সেলিং প্রাইস। তাহলে মার্ক প্রাইসের জায়গায় লিখবো 16 আর সেলিং প্রাইসের জায়গায় লিখবো কি আমরা 15। এবার দুটোকে গুণ করে দাও। তার আগে এখানে দেখো যদি কাটাকুটি যায় তো কাটাকুটি করে নিতে পারো। তো 16 দিয়ে কাটলে 96, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে 5 20 100, 2 দিয়ে যাচ্ছে 3 2 6, 2 দিয়ে কাটলে 10 2 20। তাহলে এখান থেকে রেশিও পাচ্ছ 10:3 তিরিকে 9। তাহলে মার্ক প্রাইস কত, মার্ক প্রাইস 10, আর এদিকে সেলিং প্রাইস কত পেলে, সেলিং প্রাইস পেলে 9। তাহলে এখান থেকে কত কম, মার্ক প্রাইস থেকে সেলিং প্রাইস 1 টাকা কম। কত টাকা কম, 1 টাকা কম। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ এখান থেকে পেয়ে যাবে, ডিসকাউন্ট পার্সেন্টেজ। তো ডিসকাউন্ট পার্সেন্টেজ সমান 1 টাকা ডিসকাউন্ট কিসের উপরে, মার্ক প্রাইস 10 টাকার উপরে, 1-এর মধ্যে কত, 100-র মধ্যে কত, 0 0 কেটে গেল। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ পেয়ে গেলে কত 10% ডিসকাউন্ট। ডিসকাউন্ট পার্সেন্ট কত পেলে 10% ডিসকাউন্ট পার্সেন্টেজ পেয়ে গেলে। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ 10%, ডিসকাউন্ট পার্সেন্টেজ কত পেলে, ডিসকাউন্ট পার্সেন্টেজ 10%। প্রফিট করছে কত, দেখো প্রফিট পার্সেন্টেজ কোশ্চেনে বলা আছে কত 35% প্রফিট পার্সেন্টেজ। তাহলে এখান থেকে আমরা বার করব সিপি আর এমপি এর রেশিও। তাহলে সিপি আর এমপি, এখানে লিখছি সিপি আর এমপি, সিপি এবং এমপি রেশিও। তাহলে সিপি আর এমপি রেশিও কি 10% মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট। তো ডিসকাউন্ট কত 10% পেলাম, আর এমপির জায়গায় কি হবে 100% প্লাস কি প্রফিট পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ কত 35%। তো এখান থেকে রেশিও পাচ্ছ 90 কত 135, 90:135। এখান থেকে কাটাকুটি যাবে, 45 দিয়ে কাটছে ডাইরেক্টলি, 45 দিয়ে কাটলে 45 2 90, আর 3 45 হয় 135, অর্থাৎ রেশিও পাচ্ছ 2:3। তাহলে 2 টাকা কস্ট প্রাইস হলে মার্ক প্রাইস কত, মার্ক প্রাইস 3 টাকা, তার মানে 1 টাকা বেশি করে লেখা আছে। তাহলে কত পার্সেন্ট বেশি করে লেখা আছে, 1 টাকা বেশি লেখা আছে 2 টাকার উপরে, 1-এর মধ্যে কত 100-র মধ্যে কত, 2 দিয়ে কাটলে 50। তো 50% বাড়িয়ে লেখা আছে, 50% বাড়িয়ে লেখা আছে। তো অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে, অপশন নাম্বার সি এর কারেক্ট অ্যান্সার। এবার দেখো এই কোশ্চেনটার বেসিক মেথড বললাম, এটাই তোমরা সলভ করবে। তবে এইটুকু পার্ট তোমরা স্কিপ করতে পারো, এই যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিয়ে আমি এই যে এইটুকু পার্ট এখানে করে দেখালাম, এটাকে স্কিপ করতে পারো। এটার পরিবর্তে কিভাবে তোমরা লিখবে এমপিএসপি সেটা আমি এখানে অলরেডি বলে দিয়েছি। এবার দেখো এই টোটাল কোশ্চেনটাকে যদি সেম টাইপের কোশ্চেন পড়ে তাহলে এটাকে একটা সলভ করার শর্টকাট মেথড আছে। তাহলে এখানে নেক্সট লিখো সেকেন্ড মেথড। সেকেন্ড মেথডে তোমরা ডাইরেক্টলি এখান থেকে সিপি এবং এমপি এর রেশিও পেয়ে যাবে, কস্ট প্রাইস এবং মার্ক প্রাইসের রেশিও পেয়ে যাবে। কিভাবে পাবে দেখো, এখানে 4% কি করছে ডিসকাউন্ট দিচ্ছে, এবং ডিসকাউন্ট দিলে আমরা লিখছিলাম কোথায়, লিখছিলাম সেই সূত্রে কস্ট প্রাইসের জায়গায়। তাহলে 4% ডিসকাউন্ট মানে কত পার্সেন্ট দামে বিক্রি করছে 96% দামে। তো এখানে লেখো 96। মার্ক প্রাইসের জায়গায় লেখো যে কত পার্সেন্ট প্রফিট দিচ্ছে 35%। এমনি মার্ক প্রাইসের জায়গায় যখন আমরা সূত্র ওয়াইজ লিখছিলাম তখন 100% প্লাস লিখছিলাম প্রফিট পার্সেন্ট। তো মার্ক প্রাইসের জায়গায় শুধুমাত্র প্রফিট পার্সেন্টেজ লেখো 135%, 135%। এবার দেখো
এবার এই জায়গাটাকে ভালোভাবে খেয়াল করো, প্রফিট পার্সেন্ট কত বলা আছে, প্রফিট পার্সেন্ট বলা ছিল 35%, আর ডিসকাউন্ট পার্সেন্ট বলা ছিল 4%। তো সেগুলো আমরা এখানে লিখলাম। এবার দেখো এখান থেকে যে 15টা জিনিস বিক্রি করলে একটা জিনিস কি করে ফ্রি দেয়, 15টা জিনিস বিক্রি করলে একটা জিনিস ফ্রি দেয়, তাহলে যে দোকানদার জিনিসটা ফ্রি দিচ্ছে তার তো 16টা জিনিস কিনে নিয়ে আসতে হয়েছিল, কারণ টোটাল জিনিস কটা দিয়ে দিচ্ছে, 15টা জিনিস যদি কেনে 16টা জিনিস দিচ্ছে, তাহলে 16টা জিনিস তার কিনতে হয়েছিল। তো কস্ট প্রাইসের নিচে লিখবে ভাগ বাই দিয়ে লিখবে 16, আর মার্ক প্রাইসের জায়গায় লিখবে বাই দিয়ে 15। কস্ট প্রাইসের জায়গায় লিখবে বাই দিয়ে 16, আর মার্ক প্রাইসের জায়গায় লিখবে বাই লিখবে 15। এর রেশিও বার করো এখান থেকে। এবার দেখো কাটাকুটি করতে পারবে ইজিলি। এখানে 16 দিয়ে কাটো, 16 দিয়ে কাটলে 6 সলং কত 96, 15 দিয়ে কাটলে 15 দিয়ে কাটলে হবে কত, 15 দিয়ে কাটলে 9 15 135, এখনো যাচ্ছে। 3 দিয়ে কাটলে 3 2 6, 3 দিয়ে কাটলে 3 3 9। তো রেশিও ডাইরেক্টলি পেয়ে গেলে কত 2:3। এই 2:3 এই রেশিওটা পাওয়ার জন্য আমরা এত কিছু কিন্তু করে এসেছি এর আগে। এটাকেই তোমরা ডাইরেক্টলি এখান থেকে, এই যে শর্টকাট মেথড শেখালাম এখান থেকে তোমরা ডাইরেক্টলি 2:3 কস্ট প্রাইস এবং মার্ক প্রাইসের রেশিও বার করতে পারো। যেই মাত্র কস্ট প্রাইস এবং মার্ক প্রাইসের রেশিও বার হয়ে গেল, তো এখান থেকে দেখো কত টাকা বেশি লিখেছে, 1 টাকা বেশি লিখেছে। তাহলে 1 টাকা বেশি লিখেছে, 2 টাকাতে লিখেছে 1 টাকা বেশি, একে কত 100 কত, 2 দিয়ে কাটলে 50, 50% বেশি করে লিখেছে। তো এটা গেল শর্টকাট মেথড। আর একটা গেল বেসিক মেথড। তবে বলবো বেসিক মেথড বাড়িতে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। পরের কোশ্চেন চলে আসো। 54 নম্বর কোশ্চেন কি বলছে, এ হোলসেলার সেলস, এটাও ভালো কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এর মধ্যে একটা, ভালোভাবে শুনবে এর কনসেপ্ট কি। বলছে একটা হোলসেলার, এ হোলসেলার সেলস 40 pens at the mark price of 36 pence and offers 1% rebate to his retail customer, find his profit percent। একটা হোলসেল ব্যবসায়ী কি করছে, হোলসেল ব্যবসায়ী 40টা পেন বিক্রি করে দিচ্ছে কি 36টা পেনের মার্ক প্রাইসে। 36টা পেনের যে অঙ্কিত মূল্য আছে, মার্ক প্রাইস আছে, সেই দামে সে 40টা পেন কি করছে, 40টা পেন দিয়ে দিচ্ছে। এবং তার পাশাপাশি সে কি করছে 1% রিবেট দিচ্ছে, 1% ছাড় দিচ্ছে। জানতে চাইছে প্রফিট পার্সেন্টেজ কত, জানতে চাইছে প্রফিট পার্সেন্টেজ কত। তো প্রফিট যখন হচ্ছে ওই হোলসেল যে বিক্রেতা তার ক্রয় মূল্য কত পড়ছে, তার জিনিসটার দাম কত পড়ছে। তো 36টা পেন সে কি করছে, 36টা পেনের অঙ্কিত মূল্যের সমান সে কি করছে, 36টা পেনের অঙ্কিত মূল্যের সমান 40টা পেন সে দিয়ে দিচ্ছে। তাহলে 36টা আমি ধরে নিই যে 36টা পেনের অঙ্কিত মূল্য কত, আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা পেনের অঙ্কিত মূল্য 1 টাকা। তো প্রত্যেকটা পেনের অঙ্কিত মূল্য যদি 1 টাকা হয়, তাহলে 36টা পেনের অঙ্কিত মূল্য কত, 36টা পেনের অঙ্কিত মূল্য 36 টাকা হবে। 36টা পেনের অঙ্কিত মূল্য কত হবে, 36টা পেনের অঙ্কিত মূল্য 36 টাকা। তো আমি যখন সেই হোলসেল দোকানদারের কাছে কিনতে যাচ্ছি, দোকানদার বলছে ঠিক আছে এই 36 টাকা তুমি আমাকে দাও, আর তুমি নিয়ে যাও আমার কাছ থেকে 40টা পেন। আমার কাছ থেকে কটা পেন নিয়ে যাও, 40টা পেন নিয়ে যাও। তুমি আমাকে 36 টাকা দাও, আমার কাছ থেকে 40টা পেন নিয়ে যাও। তাহলে আমি প্রথমে ধরে নিয়েছি কি প্রত্যেক পেনের মার্ক প্রাইস আমি ধরে নিয়েছি কি 1 টাকা। প্রত্যেক পেনের অঙ্কিত মূল্য 1 টাকা পেনের গায়ে লেখা আছে। এবার আমি যখন পেন কিনতে গেলাম, তখন সেই হোলসেল ব্যবসায়ী কি বলছে যে তুমি আমার কাছ থেকে 40টা পেন নিয়ে যাও এবং 36টা পেনের মার্ক প্রাইসের সমান দাম দিয়ে যাও। তাহলে আমি কত টাকা খরচ করলাম, আমি খরচ করলাম 36 টাকা। আমার ক্রয় মূল্য কত পড়লো 40টা পেনের,
ক্রয় মূল্য পড়লো 36 টাকা। এবার আমি এই 40টা পেন নিয়ে এসে বাজারে বিক্রি করছি। বাজারে যখন আমি বিক্রি করছি তাহলে 40টা পেনের অঙ্কিত মূল্য কত? 40টা পেনের অঙ্কিত মূল্য হলো 40 টাকা। 40টা পেনের অঙ্কিত মূল্য কত হলো? 40 টাকা। এই অঙ্কিত মূল্যের ওপর আমি 1% ছাড় দিচ্ছি। 40 টাকার উপরে আমি কি করছি? 1% ছাড় দিচ্ছি। তাহলে 40 টাকার উপরে যদি আমি 1% ছাড় দিই তাহলে আমি বিক্রি করছি 99% দামে। তাহলে 99% মানে 99/100। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার বিক্রয় মূল্য। তাহলে দেখো আমি যেখানে কিনতে গিয়েছিলাম সেখানে আমি যখন দোকানদারকে 36 টাকা দিলাম, 36টা পেনের যে মার্ক প্রাইস, সেই মার্ক প্রাইসের সমান 36 টাকা দিলাম, দোকানদার বলল ঠিক আছে 36 টাকা, আর বেশি টাকা লাগবে না, তুমি 40টা পেন নিয়ে যাও। তাহলে আমি 40টা পেন কিনে নিয়ে এসেছিলাম কত টাকায়? 40টা পেন কিনে নিয়ে এসেছিলাম 36 টাকায়। নিয়ে এসে এবার আমি ওই যে অঙ্কিত মূল্য আছে পেনের গায়ে, প্রত্যেকটা পেন 1 টাকা করে, তো সেই 1 টাকা করে আমি যদি বিক্রি করি তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে? 40 টাকা। কিন্তু আমি তার সাথে সাথে 1% রিবেট দিচ্ছি। তাহলে 1% যদি রিবেট দেই তাহলে আমি কত পার্সেন্ট দামে বিক্রি করছি? 100 থেকে 1% বিয়োগ করে দাও, 99% দামে বিক্রি করছি। তাহলে 40 টাকার 99% হয়ে যাবে আমার কি? বিক্রয় মূল্য। এখান থেকে কাটাকুটি করো, এখান থেকে কাটলে হচ্ছে কত? 40 কাটলে হচ্ছে 20 দিয়ে কাটলে 20 দুগুণ 40, 20 দিয়ে কাটলে 5 20 100, অর্থাৎ এখান থেকে পাচ্ছ 2 × 99/5 রুপিস। এটা হয়ে যাচ্ছে আমার কি? বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য পেয়ে গেছি, আমার এখানে বিক্রয় মূল্য পেয়ে গেছি। এখান থেকে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য রেশিও পেয়ে যাব, সিপি আর এসপি এর রেশিও। তাহলে সিপি কত? সিপি দেখো 36 টাকা। এসপি কত? এসপি হলো 2 × 99 কত? 5। কোনাকুনি, আচ্ছা কোনাকুনি গুণ করার আগে এখানে দেখো কাটাকুটি যাচ্ছে। এখানে 9 দিয়ে কাটলে 9 11 99, 9 দিয়ে কাটলে 4 9 36, 2 দিয়ে কাটছে 2 দুগুণ 4, 2 দিয়ে কাটলে 2 কেটে গেল। এখান থেকে হচ্ছে কত? 5 দুগুণ 10 এখানে হলো 11। তো 10 টাকায় আমি কিনছি, 11 টাকায় আমি বিক্রি করছি। 10 টাকায় কিনছি, বিক্রি করছি 11 টাকায়, প্রফিট হচ্ছে 1 টাকা। প্রফিট পার্সেন্টেজই এখানে জানতে চাইছে। 1 টাকা প্রফিট হচ্ছে কত টাকায়? 10 টাকায়। একে কত? 100 কত? 10। 100 কাটলে এখানে হচ্ছে 10% প্রফিট। কত পার্সেন্ট প্রফিট হচ্ছে? 10% প্রফিট হচ্ছে। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি কাউ বুঝতে না পারো তবে বলবো ক্লাস শেষ হওয়ার পর ভিডিওটা আরো একবার রিমাইন্ড করে দেখো, আশা করি ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই সমস্ত ক্লাসের স্ক্রিন পিডিএফ কিন্তু প্রোভাইড করা হচ্ছে। স্ক্রিন পিডিএফ যদি তোমরা ডাউনলোড করতে চাও এই ক্লাসের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেটার উপর ক্লিক করলে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা ক্লাসের স্ক্রিন পিডিএফ। আগে যে ক্লাস হয়ে গেছে, আজকের যে ক্লাস বা ভবিষ্যতে যে ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসের স্ক্রিন পিডিএফ তোমরা পেয়ে যাবে। আরেকটা কথা, ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু ক্লাসটাকে তোমরা লাইক করবে। পরের কোশ্চেন দেখো কি বলছে। এ ট্রেডার পারচেজ 180 কুইন্টাল হুইট। একটা ব্যবসায়ী কি করছে? ট্রেডার পারচেজ 180 কুইন্টাল হুইট at the rate of 600 per quintal. He sold 80 quintal 10% profit, 70 quintal 20% profit, and what rate per quintal should he sell remaining wheat so that he may earn 15% profit overall? আচ্ছা, একটা ব্যবসায়ী কি করছে? একটা ব্যবসায়ী 180 কুইন্টাল সে গম কিনছে। গম কিনছে কত টাকা পার কুইন্টাল দামে? 600 টাকা পার কুইন্টাল দামে সে গম কিনছে। এবার 600 টাকা পার কুইন্টাল দামে সে যখন গম কিনছে তখন দেখো এখানে গম কেনার পর সে যখন বিক্রি করছে, তো প্রথম 80 কুইন্টাল সে 10% প্রফিটে বিক্রি করেছে। তার পরবর্তী 70 কুইন্টাল সে 20% প্রফিটে বিক্রি করেছে, এবং বাকি যেটা আছে সেটা কিছু দামে সে বিক্রি করছে, সেটা এখানে বলা নেই। এবং এর ফলে আলটিমেট তার কিন্তু 15% মানে টোটালের উপরে 15% লাভ হচ্ছে। জানতে চাইছে এখান থেকে যে যেটা রিমেনিং পড়েছিল,
রিমেনিং কতটা সেটা আগে বার করে নাও। টোটাল টোটাল যদি 180 কুইন্টাল হয়, টোটাল 180 কুইন্টাল হয়, তার মধ্যে 80 কুইন্টাল বিক্রি করেছে, 70 কুইন্টাল বিক্রি করেছে, তাহলে রিমেনিং পরিমাণ কত? তাহলে রিমেনিং হুইটের পরিমাণ 180 মাইনাস কত 150, অর্থাৎ 30 কুইন্টাল। 30 কুইন্টাল এখনো তার বাকি আছে। তো এই 30 কুইন্টালটা কত দামে বিক্রি করেছে যাতে করে ওভারঅল তার 15% প্রফিট হয়? তাহলে দেখো এখান থেকে তিনটে রেশিও করো আলাদা আলাদা ভাবে, যে পরিমাণ কত, 80 কুইন্টাল, তারপর 80 কুইন্টাল, তারপর 70 কুইন্টাল, তারপর রিমেনিং ছিল কত, শেষ এটা ছিল 30 কুইন্টাল। তো শেষ 30 কুইন্টাল এখান থেকে বার করলাম। তো 80 কুইন্টাল, 70 কুইন্টাল এবং 30 কুইন্টাল, এই তিনটেকে এখান থেকে রেশিও করে দাও। রেশিও করলে 0 0 0 কেটে গেল। তো 8:7 কত হচ্ছে 3। তাহলে টোটাল পরিমাণ কত এখানে যোগ করো। টোটাল যোগ করলে এখান থেকে পাচ্ছ 28 7 15 আর 3 কত 18। টোটাল কত? এটা হয়ে গেল টোটাল। টোটাল কতটা পরিমাণ? টোটাল হলো 18 কেজি বা 18 কুইন্টাল, আমি এখান থেকে ধরে নিলাম। এবার দেখো বলছে যে 80 কুইন্টালটা 10% প্রফিটে বিক্রি করছে, তাহলে এখানে লেখো 10% প্রফিট। তারপর দেখো 70 কুইন্টালটা প্লাস 10% লিখলাম। 70 কুইন্টালটা কি করছে 20% প্রফিটে লিখছে, তো প্লাস 20%। বাকিটা কত পার্সেন্ট প্রফিট করছে আমি জানি না, তো আমি এখানে ধরে নিচ্ছি এক্স পার্সেন্টেজ। এবং ওভারঅলে কত পার্সেন্ট প্রফিট করছে? 15% প্রফিট করছে। এবার লিনিয়ার মেথড গুণ করে দাও। 8 10 কে কষ্ট হচ্ছে 80, 7 20 কত 140, এখানে পাচ্ছ 3x, আর এদিকে 18 আর 15, 18 আর 15 গুণ করো, 15 15 15 হবে 225 আর 3 15 45, 225 225 আর 45 তো 270, 270 যোগ করো এখান থেকে, x টাকে এক সাইডে নিয়ে আসো 3x, আর এদিকে 140, 270 থেকে বিয়োগ হবে কত 140, আর 80 যোগ করলে হবে 220, 220 8 আর 4 12 220। তো এখান থেকে 3x এর ভ্যালু পাচ্ছ, দেখো 3x এর ভ্যালু, এক মিনিট, এখানে হ্যাঁ 220, এখান থেকে বিয়োগ করলে পাচ্ছ কত, বিয়োগ করলে পাচ্ছ 50। এক্স এর ভ্যালু কত পাচ্ছ? এক্স এর ভ্যালু পাচ্ছ 50/3%, মানে 16.2%। 16 কত 2.3%। কিন্তু এখানে পার্সেন্টেজ জানতে চাইনি, যে যেটা রিমেনিং ছিল সেটা কত পার্সেন্ট দামে বিক্রি করেছে যদি বলতো তখন বলতাম 16.23%। কিন্তু এখানে জানতে চাইছে যে কত টাকা পার কুইন্টাল দামে বিক্রি করেছে। তো সেটা বার করার জন্য দেখো এখানে 16.23% এর ফ্র্যাকশন ভ্যালু আমরা পড়ে এসেছি। 16.23% এর ফ্র্যাকশন ভ্যালু কি 1/6। 1/6 হলো 16.23% এর কি ফ্র্যাকশন ভ্যালু। তাহলে এখানে 6 টাকা যেটা পেলে সেটা কি, সেটা হলো কস্ট প্রাইস। 1 টাকা যেটা, সেটা কি, সেটা হলো প্রফিট। তাহলে 6 টাকায় 1 টাকা যদি প্রফিট করে তাহলে সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হয়ে যাবে 6 আর 1 যোগ করলে কত 7 টাকা হয়ে যাবে সেলিং প্রাইস। তাহলে এখান থেকে সিপি এবং এসপি এর রেশিও পেয়ে যাচ্ছ। সিপি এর রেশিও কত 6 টাকা, এসপি এর রেশিও কত, এসপি রেশিও হবে 7 টাকা। এসপি রেশিও কত 7 টাকা। এবং দেখো সিপি কত, সিপির ভ্যালু দেখো কোশ্চেনে বলা আছে 600 টাকা পার কুইন্টাল। তাহলে 6 এর ভ্যালু কত বলা আছে, 6 এর ভ্যালু বলা আছে 600 টাকা পার পার কুইন্টাল। 600 টাকা কি পার কুইন্টাল। তাহলে অনুপাতে 6 এর ভ্যালু কত 600 টাকা, 600 টাকা অনুপাতে 7 এর ভ্যালু হয়ে যাবে কত, 7 এর ভ্যালু হয়ে যাবে 700 টাকা। 7 এর ভ্যালু হয়ে যাবে কত 700 টাকা। তাহলে অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। অপশন নাম্বার এ এর কারেক্ট অ্যান্সার। তো এই ছিল তোমাদের প্রফিট, লস এবং ডিসকাউন্টের টোটাল টপিক এখানে কমপ্লিট হলো। আজকে কমপ্লিট হয়ে গেল প্রফিট, লস অ্যান্ড ডিসকাউন্ট। এর পরবর্তী ক্লাস, নেক্সট ক্লাস আমরা যে টপিকটা দিয়ে শুরু করব সেটা হলো কি সিম্পল ইন্টারেস্ট।
সিম্পল ইন্টারেস্ট। সুতরাং তোমরা যদি কোথাও পড়ে থাকো বা কোনো বই থেকে থাকে, এর কিছু কনসেপ্ট তোমরা পড়ে আসবে, তাহলে ক্লাসে যখন পড়ানো হবে তাহলে সেটা বুঝতে সুবিধা হবে। তাহলে অ্যারিথমেটিকের আর দুটো টপিক বাকি থাকছে, একটা হলো সিম্পল ইন্টারেস্ট আর একটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। এই দুটো টপিক কমপ্লিট হলে তোমাদের টোটাল অ্যারিথমেটিক পার্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস, পরবর্তী নতুন একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ।